সাগর পাড়ে গিয়ে যদি বালুর পরিবর্তে হাজার হাজার পাথর দেখতে পান, আবার সেই পাথর যদি হয় কাচের তৈরি, তাহলে মন ভালো না হয়ে যায় কোথায়। সৈকতের বালুকা বেলায় অজস্র বর্ণিল স্বচ্ছ প্রাকৃতিক পাথর এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, দেখে মনে হবে যেন মহামূল্যবান রত্নরাজির একটি স্বপ্নের দেশ। আমেরিকার ক্যালিফোর্নিয়ার ফ্লোটব্রেগের কাছে ম্যাকক্যারিচার স্টেট পার্কে রয়েছে এমনই একটি বিচ। গ্লাস বিচ নামে অনিন্দ্য সুন্দর এই সমুদ্র সৈকত যে কোনো সময় যে কারো মন ভরিয়ে দিতে সক্ষম। দিনের শুরুতে যখন সাগর পাড়ের রঙিন কাঁচ পাথরের ওপর সূর্যের আলো পড়ে ঝলমল করে, তখন চোখ ধাঁধানো অপার এবং স্বপ্নের এক সৌন্দর্যের সৃষ্টি হয়। দেখে মনে হবে যেন হাজার হাজার রঙিন কাচের টুকরোর কার্পেট কেউ যেন পুরো সৈকতে বিছিয়ে রেখেছে। তবে এই কাচের পাথরের টুকরোর সমুদ্র সৈকত একদিনে তৈরি হয়নি। শহরের উত্তর পাশে সমুদ্র তীরের নিকটে বছরের পর বছর আবর্জনা ফেলার কারণে এখানে প্রচুর কাঁচা জাতীয় দ্রব্য জমা হয়, যার ফলে তৈরি হয় কাঁচ পাথরের টুকরো। সেই 1906 সাল থেকে 1943 সাল পর্যন্ত ফ্লোটব্রেগের বাসিন্দারা তাদের নিত্য ব্যবহার্য যত অপ্রয়োজনীয় জিনিসপত্র ছিল তা এই সৈকতে ফেলা শুরু করে। প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলার কারণে সৈকতের একটি অংশ একেবারেই ভরে ওঠে, ফলে সৈকতের অন্য পাশে তৈরি করা হয় আবর্জনা ফেলার স্থান। 1949 সালে আবারও সৈকতটি আবর্জনায় ভরে গেলে বর্জ্য ফেলার স্থানটি আরও উত্তরে সরিয়ে নেওয়া হয় এবং সেটি 1967 সাল পর্যন্ত ব্যবহৃত হয়। একটা সময় এসে সমুদ্র সৈকত কাঁচ এবং আবর্জনায় ভরে উঠলে ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্তৃপক্ষ সৈকতে আবর্জনা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয়। এরপর সৈকতটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। পুনরায় ব্যবহারযোগ্য যেসব যন্ত্রাংশ ছিল তা বিক্রি করে দেয়া হয়, আর বাকি যা কিছু ছিল তা বছরের পর বছর সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের সাথে ঘষা লেগে মসৃণ থেকে মসৃণতর হয়, হয় উজ্জ্বল দ্যুতিময়, যেন এক একটি মহামূল্যবান পাথর। 1998 সালে গ্লাস বিচ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। প্রতি বছর বিপুল পরিমাণ দর্শনার্থীর আগমন ঘটে গ্লাস বিচের সৌন্দর্য দেখতে। সংগ্রহে রাখার জন্য দর্শনার্থীদের এই কাঁচ পাথর তুলে নেওয়ার কারণে এবং ঢেউয়ের সাথে ভেসে যাওয়ায় গ্লাস বিচে ক্রমাগত কমছে নয়নাভিরাম এই কাঁচ পাথরের সংখ্যা। তাই দর্শনার্থীদের জন্য এই পাথর সংগ্রহ নিষিদ্ধ করা হয়েছে। প্রতি বছর এই সমুদ্র সৈকতে গ্লাস ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।